টিম ইন্ডিয়া যে ফার্স্ট ওডিআই ম্যাচটায় শ্রীলঙ্কার এগেনস্টের জন্য যে 11টা ঘোষণা করেছিল, সেই 11টায় কিছু কিছু মানে হয়রানির নাম রয়েছে, এমন দেখলে অবাক করা জিনিস। যে এইখানে যে দেখলে একটা কি যে রোহিত শর্মা তো ক্যাপ্টেন, তিনি ওপেন করছেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, সেটা জানাই ছিল তারা ওপেন করবে শুভমান গিলের সাথে রোহিত শর্মা। তো এইখানে কোহলি ফার্স্ট ডাউন ও শ্রেয়স আইয়ার সেকেন্ড ডাউন। এখানে অবাক করা বিষয় হচ্ছে যে কেএল রাহুল আর উইকেট কিপার হিসেবে ছিল ঋষভ পান্ত। তো এইখানে যে উইকেট কিপারটা যে চুজ করা হয়েছিল সেটা হয়েছিল কেএল রাহুলকে, কারণ কেএল রাহুল কিন্তু বর্তমানে টাইমে দাঁড়িয়ে উইকেট কিপার কিন্তু দুর্দান্ত উইকেট কিপার, কোনো সন্দেহ নাই উইকেট কিপার খারাপের কেএল রাহুলের। কারণ কেএল রাহুল ওয়ার্ল্ড কাপ 2023-এ যেইভাবে উইকেট কিপার করেছিল তাতে কিন্তু দুর্দান্ত উইকেট কিপার করেছিল, মানে যেইভাবে ড্রাইভ দিয়ে ক্যাচ নেওয়া, স্টাম্পিং করা, তাতে কোনো সন্দেহই নাই কেএল রাহুলের উইকেট কিপিং নিয়ে। এই জন্যই কিন্তু ঋষভ পান্ত, যে ঋষভ পান্তকে টি20 ওয়ার্ল্ড কাপ খেলানো হলো, এই টি20 ম্যাচগুলো খেলানো হলো, যে ফার্স্ট চয়েস টি20 ওয়ার্ল্ড কাপের উইকেট কিপার হিসেবে এই ঋষভ পান্ত, সেইখান থেকে এই ওডিআই ফরম্যাটে ঋষভ পান্তের কিন্তু এই 11-এ জায়গা হলো না। কারণ এরপরে 11-এ যে উইকেট কিপার রাহুল ছিল, আর রাহুলের আগে শ্রেয়স আইয়ার প্রেফার করা হয়েছে, কিন্তু এই ঋষভ পান্তকে জায়গা দেওয়া হয়নি 11-এ। এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ যে টেস্ট আসছে, টেস্টে আবার যে মানে ঋষভ পান্ত জায়গাটা পাবে কি না, কারণ সেখানে কেএল রাহুল রয়েছে, হয়তো টেস্টে জায়গা পেয়ে যেতে পারে, কারণ টেস্টে ওইভাবে কম্পিটিশন করার মতন ঋষভ পান্তের সাথে নাম নাই, তাহলে টেস্ট বা টি20-তে পেয়ে যাবে। কিন্তু এই ওডিআইয়ে যেইভাবে ফার্স্ট ওডিআই শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচটাতে ঋষভ পান্তকে মানে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে, তাতে কিন্তু একটা জিনিস কনফার্ম, এই 2025-এ যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসতে চলেছে ওডিআই ফরম্যাটে, হয়তো সেই ওডিআই ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋষভ পান্তকে খেলাবার কথা টিম ইন্ডিয়া ভাবছে না। টিম ইন্ডিয়ার ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে থাকছেন কেএল রাহুল, আর তাই জন্য কিন্তু কেএল রাহুলকে উইকেট কিপিং করানো হচ্ছে। নিঃসন্দেহে কেএল রাহুল একজন দুর্দান্ত প্লেয়ার, ও টিম ইন্ডিয়ার একটা মানে দুর্দান্ত প্লেয়ার কেএল রাহুল। হয়তো তার টি20-তে তাকে কিছু কোশ্চেন মধ্যে চিহ্ন রয়েছে, কিন্তু টেস্ট ও ওডিআইয়ে তার কোনো সন্দেহ নাই, তার কোনো বিকল্প নাই, কারণ তিনি উইকেট কিপারও আগে থেকে অনেক নিজেকে মানে বেটার করেছেন ও দুর্দান্ত করেছেন। তাহলে কিন্তু উইকেট কিপার কেএল রাহুলের নিয়ে কোনো প্রশ্নই নাই। এই যে এইখানে কিন্তু এই যে ফার্স্ট ওডিআই ম্যাচটাতে হার্দিক পান্ডিয়ার বদলে শিবম দুবেকে রাখা হয়েছিল, কারণ হার্দিক পান্ডিয়া এই ওডিআই সিরিজে কিন্তু থাকবেন না, কারণ তার কিছু ফ্যামিলি ত্রুটি দেখিয়ে তিনি কিন্তু এই ওডিআই সিরিজ থেকে নিজেকে বের করে নিয়েছেন। তাহলে এখানে কিন্তু ফার্স্ট বোলিং অলরাউন্ডার হিসেবে শিবম দুবে ছিলেন। ও ওয়াশিংটন সুন্দর, এখানে ফার্স্ট ওডিআই ম্যাচটাতে ওয়াশিংটন সুন্দরকেও খেলানো হয়েছিল। অক্ষর পটেল, কুলদীপ যাদব, এই অক্ষর পটেল কিন্তু প্রত্যেকটা ফরম্যাট টেস্ট, টি20, ওডিআই তিনও ফরম্যাটে কিন্তু দুর্দান্ত করে চলেছেন, বলিং, ব্যাটিং, ফিল্ডিং। মানে এই যে অক্ষর পটেলকে আগে আন্ডার রেটেড করা হতো টিম ইন্ডিয়া থেকে জাডেজার পরিবর্তে, সেই অক্ষর পটেলকে বর্তমানে আর আন্ডার রেটেড প্লেয়ার নয়, কারণ বারবার সিলেকশন কমিটি ও ক্যাপ্টেন ও কোচকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি অক্ষর পটেলকে কোনো ম্যাচ থেকে ড্রপ করা যাবে না, তাকে খেলাতেই হবে, কারণ তিনি পারফরমেন্স এত দুর্দান্ত করে চলেছিলেন। ও কুলদীপ যাদব নিশ্চয়ই প্রাইম বলার, জসপ্রীত বুমরা যেমন ফাস্ট বোলিংয়ের প্রাইম বলার, তেমন এখন বর্তমান টাইমে ইন্ডিয়ার দাঁড়িয়ে স্পিনের প্রাইম বলার হচ্ছে কুলদীপ যাদব, তা নিয়ে কোনো সন্দেহই নেই। আর্শদীপ সিং হয়তো ওডিআই অতটা ম্যাচ খেলেনি, কিন্তু এই বলারটা টি20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত করে টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ জিতাতে কিন্তু সাহায্য করেছিলেন। তাহলে কিন্তু এই আর্শদীপ সিং, এটাও গঞ্জন আসছে কি আর্শদীপ সিংকে টেস্ট ডেবিউ করাতে পারে নেক্সট যে টেস্ট সিরিজ হতে চলেছে। তাহলে কিন্তু আর্শদীপ সিং যত ম্যাচ বেশি খেলবে তাতে কিন্তু ইন্ডিয়ারই ভালো। মোহাম্মদ সিরাজ, এই বলিংটা মোহাম্মদ সিরাজ বিশ্বকাপের পর থেকে কিন্তু সেই রকম তার চেনা ছন্দে দেখা যায়নি, কারণ তিনি বারবার মানে ওইভাবে উইকেট পাচ্ছে না, বলে ঠিকমতো রান বাজাতে পারছে না। তাহলে কিন্তু এই মোহাম্মদ সিরাজকে আগের মতো চেনা ফর্মে দেখা যায়নি, কারণ জসপ্রীত বুমরা তো টি20 মানে এই শ্রীলঙ্কার এগেন্সে টি20 ম্যাচেও ছিল না, আর ওই ওডিআই ম্যাচটাতেও কিন্তু জসপ্রীত বুমরাকে রাখা হয়নি, কারণ বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে জসপ্রীত বুমরাকে কিছু কিছু ম্যাচই খেলানো হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাচ সেগুলোতেই খেলাতে হবে, বাদবাকি ম্যাচে কিন্তু জসপ্রীত বুমরাকে খেলানো হবে না, শুধু তার চোটের কথা ভেবে। তাহলে এই যে টিম ইন্ডিয়ার যে স্কোয়াড, হয়তো এই স্কোয়াডটা দ্বিতীয় হিসেবেও থাকতে পারে ওডিআই ম্যাচেও, কিন্তু এখানে কিছু চেঞ্জেসের আশা করা যায় না। কিন্তু যে রাহুল ও ঋষভ পান্ত এই দুইজনের যে মানে একটা
সামঞ্জস্য ব্যাপার চলছে না টিম ইন্ডিয়ায়, কারণ রাহুলকে খেলাতে হলে ঋষভ পান্তকে খেলবে না, ও ঋষভ পান্তকে খেলাতে হলে রাহুল খেলবে না। তাহলে এই দুইজনের যে স্ট্যাট দেখলে হয় যে রাহুল 76টা ওডিআই ম্যাচ খেলেছে, যেখানে 2265 রান রয়েছে, ও 110 তার হাইয়েস্ট। তার যে ওডিআই অ্যাভারেজ 37, আর স্ট্রাইক রেট হচ্ছে 139। ও মানে 50 রয়েছে 22টা, ও সেঞ্চুরি রয়েছে 2টা। সেইখান থেকে দেখলে ঋষভ পান্তকে 30টা ওডিআই ম্যাচ খেলেছে, যেখানে তার রান সংখ্যা হচ্ছে 865। ও স্ট্রাইক মানে হাইয়েস্ট 125, অ্যাভারেজ 34, স্ট্রাইক রেট 106, 50 রয়েছে 3টা, ও সেঞ্চুরি রয়েছে 1টা। সেইখান থেকে ঋষভ পান্ত মানে রাহুলের থেকে ঋষভ পান্ত অনেক পিছিয়ে, সেইখানে রাহুল অনেক এগিয়ে, তাই তাকেই কিন্তু 2025-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে সেখানে রাহুলকে ওডিআই ফরম্যাটে এগিয়ে রাখা রয়েছে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে।